তুমি সম্পূর্ণরূপে জানো এবং সম্পূর্ণরূপে ভালোবাসো। হে প্রভু, তুমি আমার হৃদয়ে পরীক্ষা করে দেখেছো এবং আমার হৃদয় সম্পর্কে সবকিছু জানো। গীতসংহিতা 139.1 এই কথা বলে। আমাকে জানো তো আমাকে ভালোবাসো, এটি একটি পুরনো স্লোগান, কিন্তু আমাদের অধিকাংশের জন্য আসল সত্য হতে পারে আমি কখনো তোমাকে আমার ভিতরের আসল কিছু জানাতে পারি না। নিজের ভেতরে গভীরভাবে দেখো এবং তুমি কি পাবে। একটা সৎ উত্তর হলো, তুমি যেখানেই থাকো বা সময় যাই হোক না কেন, সম্ভবত এতে থাকবে ভয়, অনিরাপত্তা, ব্যথা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি যে অন্যদেরকে আমাদের আসল দিক জানানো সবসময় নিরাপদ নয়, কিন্তু এখানে ঈশ্বর সম্বন্ধে একটি অবাক করা ব্যাপার রয়েছে। তিনি বলেন, তুমি সম্পূর্ণরূপে জানো। আসলে বাইবেলে একটি সম্পূর্ণ কবিতা বা গীতসংহিতা আছে যা দেখায় কিভাবে ঈশ্বর তোমাকে পুরোপুরি জানেন এবং ভালোবাসেন। গীতসংহিতা 139 এরকম ভাবে শুরু হয়, হে প্রভু, তুমি আমার হৃদয়ে পরীক্ষা করে দেখেছো এবং আমার সম্পর্কে সবকিছু জানো। 139.1 সবকিছু মানে এমনকি তুমি কখন বসো বা দাঁড়াও, তুমি কোথায় ভ্রমণ করো, তুমি কি বলতে যাচ্ছ তাও বলার আগে এমনকি তোমার চিন্তা এবং অনুভূতিও তিনি জানেন। গড সবকিছু জানেন। একজন লেখক শেরি ওয়েল, যিনি বলেন, তিনি আমাদের হৃদয়ের গুহায় ঘুরে বেড়ান এবং তার টর্চ লাইট দিয়ে প্রতিটি কোণা, ফাটল এবং কোণায় আলো ফেলেন। তিনি আমাদের কর্ম এবং মনোভাব সম্পর্কে সচেতন। তিনি জানেন আমাদের কি মোটিভেট করে এবং কেন আমরা হাল ছেড়ে দিই বা আত্মসমর্পণ করতে চাই। তিনি আমাদের জীবনের যে কোনো বিষয় নিয়ে আলোচনা বা মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি যে কোনো কিছু তার কাছে নিয়ে যেতে পারো। ঈশ্বর ইতিমধ্যেই তোমার এবং তোমার জীবনের সমস্যাগুলি নিয়ে চিন্তা করেছেন। গীতসংহিতা 139.17 বলে, হে ঈশ্বর, আমার সম্পর্কে তোমার চিন্তা কত মূল্যবান সেগুলি গণনা করা যায় না। গীতসংহিতা 139 এই ধারণা পাওয়ার জন্য যে কত গভীরভাবে তিনি ভালোবাসেন সবাইকে। বস্তুত গড এই কথাই বলেন যে তিনি আপনাকে পুরোপুরি চেনেন এবং আপনার স্বকীয়তাকেই ভালোবাসেন। গড আপনাকে আশীর্বাদ করুন।